তো উনি খুবই অকথ্য ভাষায় গালাগাল করলেন আমাকে। কওমি মাদ্রাসায় পড়ে মনে হয়। আ সো উনি খুব বাজে ভাষায়, বিশ্রী ভাষায় বললেন আরকি। সে কারণে আমি সে ফুটেজটা আর দেখাচ্ছি না। আপনারা YouTube এ সার্চ করলে পাবেন। একজন দেখলাম। কিন্তু ভিডিওর কোয়ালিটি-টোয়ালিটি ভালো। বোঝা যাচ্ছে যে প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর। বাট তো সেখানে উনি দাবি করলেন যে না মুয়াত্তা মালিক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ। সো মুয়াত্তা মালিকের হাদিস আ অবশ্যই গ্রহণযোগ্য। অবশ্যই গ্রহণযোগ্য। চলেন আমরা মুয়াত্তা মালিকের হাদিসটাও একটু দেখে নিই। মুয়াত্তা মালিকের যে হাদিসটা সেটা এইজন্যই একটু দেখাচ্ছি। ১ম কথা হচ্ছে এই যে মুয়াত্তা মালিক এখানে তাহকিক অপেক্ষমান। অপেক্ষমানের দরকার নেই তাহকিক আমি করে দিচ্ছি। এটি মুরসাল হাদিস। এই যে এখানে এইটা আরবিটার মধ্যেও আছে একই কথা। মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন। মালিক রহমতুল্লাহ আলাইহি মানে হচ্ছে উনি তাবেঈ। মানে উনি সাহাবী ছিলেন না। সাহাবীদের নামের সাথে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহার নিকট রিওয়ায়াত পৌঁছেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "আমি তোমাদের নিকট দুটি বস্তু ছাড়িয়া যাইতেছি। তোমরা যতক্ষণ উহাকে ধরিয়া থাকিবে পথভ্রষ্ট হইবে না। উহা হইল আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নত।" এইটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস। এটা প্রথমত হজ অধ্যায়ের হাদিসই না। এটা হচ্ছে তাকদির অধ্যায়ের হাদিস। কারণ এইখানে বিদায় হজ বা হজের ভাষণ এরকম কোন শব্দ আছে? নাই। কারণ এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন। এমন কোন কথা তো হাদিসের মধ্যে নাই। ১ম কথা হচ্ছে এটা হজের ভাষণের অংশ না। আর ২য় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে এই যে মালিক রহমতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন একজন তাবেঈ। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনার জন্মও হয়নি। তাবেঈ মানে হচ্ছে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জন্ম নেননি। তাহলে উনি এই যে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কথাটা শুনেননি। কারণ উনার তো সে সময় জন্ম হয়নি। কিন্তু কার কাছে উনি কথাটা শুনেছেন এই লোকের নাম উনি বলতে পারেননি। তো কার কাছে শুনছেন সেই লোকের নাম যদি আপনি বলতে না পারেন তার মানে কি? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাটা বলছে এটা কে শুনছে? সেই লোকের নাম নাই এই হাদিসে। সুতরাং এই ধরনের হাদিসগুলোকে বলা হয় মুরসাল হাদিস। মুরসাল এটা তো সহিহ হাদিস তো নাই, এটা জয়ীফ হাদিসও না, এটা হাসান হাদিসও না। এটা তারও নিচে। মানে এটা মানে হাদিস হিসাবে সেইভাবে অ্যাকসেপ্টেবল না। একজনে একটা কথা শুনছে, বলছে। কার কাছ থেকে শুনছে জানে না। আর দ্বিতীয়ত এর সাথে বিদায় হজের ভাষণের কোন সম্পর্ক নাই। সো আমরা কথা বলতেছি বিদায় হজের ভাষণ নিয়ে। আচ্ছা। সো আমরা এইটুকু বুঝলাম যে বিদায় হজের ভাষণ যাই হোক। এর মধ্যে আরেকটা হাদিস গ্রন্থ আছে। এটা হচ্ছে হাকেম। সো উনি অবশ্য খুব গালাগাল করে আমাকে বললেন যে মুস্তাদরাকে হাকেমও নাকি অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস গ্রন্থ। যাই হোক, মোস্তাদরাক হাদিস মানে মোস্তাদরাকের একটা ডেফিনিশন আমি দিয়েছিলাম। আপনারা চাইলে হাদিসের যেসব কিতাব আছে সেখানে গিয়ে পড়ে দেখতে পারেন যে মোস্তাদরাক বলতে আসলে কি বুঝায়। মোস্তাদরাক বলতে বোঝায় হচ্ছে যে হাদিসের মূল কিতাবে যে হাদিসগুলো নাই, সেই হাদিসগুলোকে বলে মোস্তাদরাক হাদিস। সেই হাদিসগুলোকে নিয়েই এবং এটা তো প্রমাণিত। এই যে এই হাদিসটা হাদিসের মূল কিতাবে নাই। তো এখন এই যে মোস্তাদরাকে হাকিম এবং সহিহ তারগিব সেখানে এই হাদিসটা আছে। আচ্ছা। সেখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে বিদায় হজে, এটা বিদায় হজের ভাষণের অংশ হিসাবেই উল্লেখ করা হয়েছে এখানে। যে বিদায় হজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকেদের মাঝে খুতবা দিলেন, মানে ভাষণ দিলেন। সেই ভাষণের অংশ হিসাবে তিনি কি বললেন? তাতে তিনি বললেন, "শয়তান এ বিষয়ে নিরাশ হয়ে গেছে যে তোমাদের এই মাটিতে তার উপাসনা হবে।" মানে শয়তান নিরাশ হয়ে গেছে যে এই জমিনে তার উপাসনা হবে। আ এইটার বিষয়ে শয়তান নিরাশ হয়ে গেছে। মানে এটা আর হবে না। হ্যাঁ, কিন্তু এতদ্ব্যতীত তোমরা যে সমস্ত কর্মসমূহকে অবজ্ঞা করো, তাতে তার আনুগত্য করা হবে। এ নিয়ে সে সন্তুষ্ট। মানে আ কিছু কাজে আমরা শয়তানি করব। এইজন্য শয়তান খুশি যে শয়তানের উপাসনা আমরা করব না। আমরা মূর্তি পূজা করব না। কিন্তু আমাদের এসব কিছুর মধ্যে আমরা মোটামুটি শয়তানকে সন্তুষ্ট করব। এরকম কিছু শয়তানি আমরা করব। আচ্ছা সুতরাং তোমরা সতর্ক থেকো। আচ্ছা অবশ্যই আমি তোমাদের মাঝে এমন এক জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তা দৃঢ়তার সাথে ধারণ করে থাকো তবে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ। মানে কোরআন এবং হাদিস। আচ্ছা, তাহলে আমরা এখানে মুস্তাদরাকে হাকেমের একটি হাদিস দেখলাম। সহিহ তারগিবেও আছে হাদিসটা ৩৬ নম্বর হাদিস। এবং এই যে এখানে গ্রিন সিগন্যাল দেয়া আছে যে এই হাদিসটা সহিহ। এবারে তাহলে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে বিদায় হজের ভাষণ সম্পর্কে বুখারী শরীফ কি বলে? কারণ বুখারী শরীফ তো জগতের সবচেয়ে বিশুদ্ধতম, প্রসিদ্ধতম হাদিস গ্রন্থ। তো বুখারী শরীফের মধ্যেও তো বিদায় হজের ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন। সেখানে উনি এত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা ভাষণ দিলেন। তো সেই ভাষণটার কিছু অংশ তো বুখারী শরীফেও থাকা উচিত, তাই না?
সো বুখারী শরীফে আমরা তন্ন তন্ন করে খুঁজে এই ভাষণের এটুকু অংশ পাওয়া গেছে। সেটি হচ্ছে মানে যে কয়টা হাদিস আছে তাতে বুখারী শরীফে বিদায় হজের ভাষণ নিয়ে যেটুকু বলা আছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে খুতবা দিয়েছিলেন বুখারী শরীফে আরকি। তার অংশ হচ্ছে এটুকু। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুতবা দিলেন এবং বললেন, তোমরা কি জানো আজ কোন দিন? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে গেলেন। আমরা ধারণা করলাম সম্ভবত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম পাল্টিয়ে অন্য নামে নামকরণ করবেন। তিনি বললেন, "এটি কি জিলহজ মাস নয়?" আমরা বললাম, "হ্যাঁ।" তারপর তিনি বললেন, "এটি কোন শহর?" আমরা বললাম, "আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচাইতে ভালো জানেন।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে গেলেন। আমরা ভাবতে লাগলাম হয়তো তিনি এর নাম বদলিয়ে অন্য নামকরণ করবেন। তিনি বললেন, "এ কি সম্মানিত শহর নয়?" আমরা বললাম, "নিশ্চয়ই।" নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "তোমাদের জান এবং তোমাদের মাল তোমাদের জন্য তোমাদের রবের সঙ্গে সাক্ষাতের দিন পর্যন্ত এমন সম্মানিত। যেমন সম্মান রয়েছে তোমাদের এ দিনের, তোমাদের এ মাসের এবং তোমাদের শহরে।" নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, "শোনো, আমি কি পৌঁছিয়েছি তোমাদের কাছে?" সাহাবীরা বললেন, "হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ।" তারপর তিনি বললেন, "প্রত্যেক উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে এ দাওয়াত পৌঁছে দেয়।" আচ্ছা, তাহলে এই হচ্ছে বুখারী শরীফের আ যে বিদায় হজের ভাষণ নিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছেন বিদায় হজে তাতে এইটুকু আছে বুখারী শরীফের বর্ণনা। মানে এরকম ২-৩ টা হাদিস আছে বাট এই বক্তব্য এইটুকু। এটাই হচ্ছে বুখারী শরীফের বর্ণনা। আচ্ছা। এবারে তাইলে আমরা একটু এনালাইসিস করি পুরো জিনিসটাকে। যে ইমাম বুখারী উনার কিতাবে বিদায় হজের ভাষণের যেটুকু অংশ নিয়েছেন, এটুকু অংশকে উনি সহিহ মনে করেছেন। তাতে ওই যে মূল যে প্যারাগ্রাফটা যেটা নিয়ে আমাদের আলোচনা বা যেটা নিয়ে আলোচনার সূত্রপাত, যে আমি তোমাদের জন্য ২ টি জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এই প্যারাগ্রাফটাই নেই। এবং আমরা একটু আগে যে দেখলাম অ্যা এই যে আ মুস্তাদরাকে হাকেমের যে হাদিসটা সেটার মধ্যে আরো যেসব কথা আছে যে শয়তান নিরাশ হয়ে গেছে এই জমিনে তার উপাসনা করা হবে। সেই কথাটাও কিন্তু বুখারী শরীফের মধ্যে নাই। বুখারী শরীফে যে ভাষণটুকু আছে তাতে ওই কথাও নাই। আচ্ছা, আবার মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তারপরে হচ্ছে ইবনে মাজায় আমরা দেখলাম যে সেখানে বলা আছে যে, "আমি তোমাদের জন্য একটি জিনিস রেখে গেলাম। সেটি যদি আঁকড়ে ধরে থাকো, তাহলে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। আর তা হচ্ছে আল্লাহর কিতাব।" ৩ টা হাদিস এবং ৩ টা সহিহ হাদিস। আচ্ছা। আবার আমরা দেখলাম যে মোস্তাদরাকে হাকেমের মধ্যে সেটিও সহিহ হাদিস। সহিহ আত-তারগিবের মধ্যে এই হাদিসটা আছে, সেটিও সহিহ হাদিস। এবং তাতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আমি তোমাদের জন্য ২ টি জিনিস রেখে গেলাম। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে রাসূলের সুন্নাহ।" আবার আরো তো হাদিস গ্রন্থ আছে। মুস্তাদরাকে হাকেম আরো হাদিস আছে, বাইহাকি আছে। তারপরে হচ্ছে আপনার আ এই যে আ মুসনাদ আহমদ আছে। তারপরে আপনার নাসাই শরীফ আছে। এরপরে হচ্ছে আপনার তিরমিজি শরীফ আছে। সেখানে এই প্যারাগ্রাফই নাই। এসব আলোচনার কিছুই নাই। সেখানে আবার আরেক কথা। সেখানে এই একটি জিনিস রেখে গেলাম না ২ টি জিনিস রেখে গেলাম এই আলোচনাই নাই সেখানে। কিন্তু এ সবগুলা হাদিসই সহিহ। তাহলে এ থেকে আমরা অন্তত একটা জিনিস তো বুঝলাম। সেটা হচ্ছে এই যে হাদিস যারা বর্ণনা করেছেন, এই হাদিসগুলো যারা বর্ণনা করেছেন ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষণটা সেটা পরিপূর্ণ মানে নির্ভুলভাবে বর্ণনা করতে ব্যর্থ হয়েছেন। মানে যে এই রাবীরা এই হাদিসগুলো বর্ণনা করেছেন, তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো হজের সফর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তৃতাটা দিয়েছেন বা যে ভাষণটা দিয়েছেন, ওনারা দাড়ি কমা সেমিকোলন তো বহু পরের বিষয়। ওরা আস্ত প্যারাগ্রাফই নাই। তাই না? এরপরে একজন বললেন একটি জিনিস, আরেকজন বললেন ২ টি জিনিস। একজন বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "আমি তোমাদের জন্য ২ টি জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ।" আরেকজন বলতেছে তাহলে কিন্তু দোনোটাই আবার সহিহ হয় কেমনে? ২ টা তো সহিহ হইতে পারে না। সহিহ যদি হয় তাহলে একটা সহিহ হবে। তাই না? যেমন আমার এই ভিডিওতে আমি যে কথাগুলো বলতেছি সেটা রেকর্ডেড। তো সেটা আপনারা শুনলেন। এরপরে আপনি গিয়ে যদি দেখেন যে ভাই এই বক্তৃতারই ৫ টা ভার্সন। এক বক্তৃতার মধ্যে এই কথা, আরেক বক্তৃতার মধ্যে এই কথা। তখন তো আপনি বুঝবেন যে ভিডিওটা টেম্পার করা হইছে। এটাকে এডিট করা হইছে। এটাকে কোন না কোনভাবে ম্যানিপুলেট করা হইছে। এখানে হয়তো AI-টেআই দিয়ে ডিপ ফেক বিভিন্ন রকম কিছু দিয়ে আমার কথাকে কোন না কোনভাবে ঘুরিয়ে টুরিয়ে দেয়া হয়েছে। নাইলে ভাই একটা ভাষণ সেটা রেকর্ড করা হচ্ছে।
তো সেটার আবার ৫ টা ভার্সন হয় কিভাবে? সেটার আবার ৫ রকম কথা হয় কিরকম করে? এবং ৫ টা ভাষণকেই আপনি আবার সহি বলতেছেন। ৫ টা হাদিসকেই আপনি সহি বলতেছেন। ৫ টা হাদিস তো সহি হইতে পারে না, একটা সহি হবে। বাকিগুলা জাল হোক, বাকিগুলা যঈফ হোক, মুরসাল হোক, সেটা না হয় একটা ব্যাখ্যা মানা গেল। কিন্তু আমরা যে জিনিসটা দেখলাম যে এই হাদিসের মধ্যে সকল রাবী নির্ভুল বর্ণনার ক্ষমতা পূর্ণরূপে বিদ্যমান বলে প্রমাণিত হয়নি। মানে তাদের সততা, কারণ রাবী কারা এই যে এখনো পর্যন্ত আমরা যে এতক্ষণ ধরে কথা বললাম, এই হাদিসগুলোর সকল রাবীর নাম আমরা জানি না। কারণ প্রত্যেকটা হাদিস বর্ণিত হয়েছে অনেকগুলো রাবীর মাধ্যমে। মানে সেখানে অনেকগুলো মানুষের নাম আছে। মানুষগুলোর নাম আমরা জানি না। আপনি বায়তুল মোকাররমের খতিবকে যদি গিয়ে বলেন যে আচ্ছা এই হাদিসের আপনি রাবীদের নাম পরিচয় বলেন, উনি বলবেন রাবীর নামই তো আমি জানি না। পরিচয় কোত্থেকে বলবো? হ্যাঁ, বইতে লেখা আছে। বায়তুল মোকাররমের খতিবও আপনাকে কোন একটা হাদিস বলে দিলে আপনাকে সেই হাদিসের যে চেইন সেটা উনি মুখস্থ বলে দিতে পারবেন না। উনি বলবেন যে হ্যাঁ, এটা কোন বইতে আছে আমার দেখে বলতে হবে। তার মানে কি ডিকশনারির মতো। কতগুলো মানুষের নাম সেখানে লেখা আছে। সে মানুষগুলোর সততা আমি কিভাবে নিশ্চিত হব? অথচ আমি হাদিস নিয়ে ঝগড়া করতেছি এই হাদিস সহিহ। এই হাদিস সহিহ মানে কি? একজন বলে দিছে এই হাদিস সহিহ। আপনি কেমনে জানেন? কারণ এই হাদিস সহিহ হওয়ার জন্য সে লোকগুলোর সৎ হইতে হবে। সে লোকগুলো সৎ কিনা আমি কেমনে জানি? আমারে যদি হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করে যে আচ্ছা এই লোকগুলো যে সৎ ছিল তুমি কেমনে জানলা? আমারে অমুকে বলছে। তো আরে অমুকে সে কেমনে জানে? সেও তো জানে না। মানে এক আন্ধা আরেক আন্ধারে রাস্তা দেখাইতেছে। কথা হচ্ছে যেটা সেটা হলো আমি যদি আমাকে যদি বলেন যে এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ মানে হইতেছে এই লোকগুলো সব সৎ ছিল। আমি যদি আপনাকে প্রশ্ন করি এই লোকগুলো সৎ ছিল আপনি কেমনে জানেন? আপনি বলবেন যে এটা অমুক বইতে লেখা আছে। তো অমুক বইতে লেখা আছে আপনি তো আর জানেন না। সো তাকে মানে সেই যে লেখলো সৎ ছিল সে কেমনে জানে? বা তাকে এই সততার সার্টিফিকেট দেয়ার পারমিশন কে দিল? মানে তাকে অথরাইজ করছে কে? সে কি নবী? আল্লাহ তাকে রেসালাত দিয়ে পাঠাইছে। যেমন ধরেন আপনি যদি যে আমরা এত তর্ক বিতর্ক করতেছি, এসব তর্ক বিতর্কের কোনো দরকার ছিল না যদি আপনি শুধু এটুকু বলেন যে ইমাম বুখারী বা ইমাম মুসলিম ওনারা আল্লাহর প্রেরিত পুরুষ। আল্লাহর প্রেরিত পুরুষ যদি হন তাহলে ওনার অতিমানবীয় ক্ষমতা আছে। ওনাকে আল্লাহর তরফ থেকে এটা জানানো হইছে যে অমুক লোক সৎ। সুতরাং উনি যা বলবেন সেটা নবীর কথা বলে আমরা মেনে নিব। কারণ উনি আল্লাহর তরফ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েছেন। সো ইমাম বুখারী কি কোনো আ নবী ছিলেন? রাসূল ছিলেন? না। ওনারা আমাদের মতোই একজন মানুষ ছিলেন। সো ওনারা ওনাদের যে হিউম্যান ক্যাপাবিলিটি সেইটা দিয়ে এগুলাকে টেস্টিফাই করার চেষ্টা করছে হুইচ ইস ইমপ্র্যাকটিক্যাল। এটা কোন মানুষের পক্ষে এভাবে টেস্টিফাই করা সম্ভব না। হ্যাঁ, যেমন ধরেন একজন রাসূল এসে আমাকে বললেন যে ইব্রাহিম নামে যেমন ধরেন ইব্রাহিম নামে কোন মানুষ ছিল পৃথিবীতে এবং মানব সভ্যতায় আর উনার কিছু অবদান আছে। উনি কিছু প্রজ্ঞাময় জীবন ও কর্ম রেখে গেছেন যেটা মানব সভ্যতার জন্য আলোকবর্তিকা। আমরা যদি পৃথিবীর ইতিহাস পড়ি তাহলে মানে সেকুলার ইতিহাস যদি আমরা পড়ি তাহলে এরকম কোন নজির আমরা পাই না। যে মানব ইতিহাসে এমন একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন যেমন সোলাইমান আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম। এখন সোলাইমান নামে, ডেভিড নামে বা আব্রাহাম নামে পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ ছিল যারা মানুষকে এমন কিছু প্রজ্ঞাপূর্ণ উপদেশ দিয়ে গেছেন। এরকম নজির মানব ইতিহাস থেকে নরমালি পাওয়া যায় না। আপনি যদি সেকুলার ইতিহাস পড়েন তাহলে পাবেন না। কিন্তু আমরা রিলিজিয়াস হিস্ট্রিতে এসব বর্ণনা আছে এবং আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করি যে সোলাইমান নামে একজন নবী ছিলেন। তিনি বাদশাহ ছিলেন। দাউদ নামে একজন নবী ছিলেন। তিনি বাদশাহ ছিলেন। ইব্রাহিম নামে একজন নবী ছিলেন। ইসমাইল নামে একজন নবী ছিলেন। এবং উনাদের এই ছিল আখলাক। এগুলো আমরা কেন বিশ্বাস করি? কারণ একজন অথরাইজড পারসন এই কথাটা বলছে। যিনি আমাদেরকে এই কথাগুলো বলেছেন, তিনিও একজন নবী। তিনি কিভাবে জানলেন? কারণ উনার কাছে ওহী আসছে। ইমাম বুখারীর কাছে কি ওহী আসছে? তো উনি কেমনে জানেন যে এই লোকটা সৎ ছিল, এই লোকটা অসৎ ছিল, এই লোকটা সত্যবাদী ছিল, এই লোকটা মিথ্যাবাদী ছিল? এটা হিউম্যানলি অ্যাসেস করা সম্ভব না। এটা হিউম্যানলি মানে নিশ্চিত করে বলা সম্ভব না। একজন হাসব্যান্ডের পক্ষে তার ওয়াইফ সম্পর্কে নিশ্চিত করে এটা বলা সম্ভব না। হ্যাঁ, আমরা ট্রাস্ট করি। একজন আরেকজনকে ট্রাস্ট করি, একজন আরেকজনকে ভালোবাসি। সেই কারণে আমরা একসাথে সংসার করতেছি। কিন্তু একজন আরেকজন সম্পর্কে নিশ্চিত করে এটা বলতে পারবে না। যে আমার হাসব্যান্ড উনি ১০০% সৎ। এটা বলতে পারবে না। কারণ দুনিয়াতে যত অসৎ মানুষ আছে তাদের ওয়াইফরাও মনে করে যে সে লোক হইতেছে খুবই সহজ সরল, তারা সবাই খুব ভাঙ্গায়া খায়। হ্যাঁ? কিন্তু আ তার পরিবারের লোকজন তো তাকে সৎই মনে করে। কিন্তু তাহলে দুনিয়াতে এত অসৎ মানুষ কোত্থেকে আসলো? বলে না ওই যে কে জানি বলল যে, দুনিয়াতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নাই। কারণ হচ্ছে কি এটা দিয়ে উনি যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে যে সব মানুষ সে মানুষ যত খারাপই হোক তার সন্তানের কাছে সে ভালো মানুষ।
তো কিন্তু তার মানে কি? সে বাইরে কত খারাপ কাজ করে সেটা তার পরিবারের মানুষ ধারণাও করতে পারবে না। সো যারা সারা জীবন একসাথে থেকে একটা মানুষ সম্পর্কে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না সে মানুষটা সৎ না অসৎ। সেখানে ভাই আমরা কিভাবে বলব যে একটা মানুষ সৎ ছিল, অসৎ ছিল? সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না। কিন্তু আমরা একটা জিনিস নিশ্চিত হলাম যে উনাদের যে স্মৃতিশক্তি আ সেইটা প্রমাণিত না। অন্তত বিদায় হজের ভাষণ। কারণ বিদায় হজের ভাষণ এটা একটা স্পেসিফিক ভাষণ। এটা একটা সুনির্দিষ্ট ভাষণ। তো সেই ভাষণের এতগুলো ভার্সন হয় কিভাবে? ইনি বলতেছেন এক কথা, উনি বলতেছেন আরেক কথা। ইনি বলতেছেন একটি জিনিস, উনি বলতেছেন দুটি জিনিস। আবার সবগুলো হাদিসকে আমরা সহিহ বলতেছি। সবগুলো হাদিস যদি সহিহ হয় তার মানে সহিহ হাদিস যে যন্ত্র দিয়ে টেস্ট করে আপনি বলতেছেন যে এই হাদিস সহিহ, সে যন্ত্রে ডিস্টার্ব। সে যন্ত্রে উল্টাপাল্টা রিডিং দিতেছে। সো এই কথাটাই আমি বলতেছি যে এই যে হাদিসের নামে জালিয়াতি এবং জালিয়াতি প্রতিরোধে মুসলিম উম্মার যে প্রচেষ্টা সেটা নিয়ে এই যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বই লিখছে। উনাকেও কিন্তু ইহুদি দালাল বলা হইছে। আপনি মনে করেন না যে উনাকে বলা হয়নি। উনি যখন বেঁচে ছিলেন উনার উপরে সবাই অসন্তুষ্ট ছিল। মারা যাওয়ার পরে এখন এসে ভালো, ভালো কথা বলা হচ্ছে। সেটা হয়তো আমি মারা যাওয়ার পরেও আমার সম্পর্কে তখন অনেকে একটু পোলাইট হবে। আশা করতেছি আরকি। সো জানি না। কিন্তু বেঁচে থাকার সময় আব্দুল্লাহ জাহাঙ্গীরকে নিয়ে অনেক বিতর্ক ছিল। এমনকি উনি যে অ্যাক্সিডেন্টে মারা গেছে এমনও অনেকে মনে করতেছে যে উনাকে মেরে ফেলা হইছে। এরকম কথাও শুনছি আরকি। সো জানি না। তো উনি উনার উপর অসন্তোষের কারণ ছিল আহলে হাদিসরা উনার উপর অসন্তুষ্ট ছিল কারণ উনি হানাফি মাযহাব মানতেন। কারণ উনার সমস্যা হলো উনি উনাকে কোন দিক থেকে ধরা যায় না আরকি। যেমন উনি একদিক থেকে ছিলেন আহলে হাদিস। কথা সত্য। আবার উনি হানাফি মাযহাবও মানতেন। আহলে হাদিসরা তো হানাফি মাযহাব মানে না। কিন্তু উনি নিজেকে হানাফি মাযহাবের বড় আলেম হিসাবে পরিচয় দিতেন এবং উনি হানাফি মাযহাবের বড় আলেম ছিলেন। উনি ইমাম আবু হানিফার বইও বাংলায় অনুবাদ করছে ফিকুল আকবর। তো আ উনি হানাফি মাযহাবের এই আলেম ছিলেন। আবার হানাফি মাযহাবের আলেমরা উনার উপর খুবই অসন্তুষ্ট ছিল। কেন? কারণ উনি হানাফি মাযহাবের বেশিরভাগ হাদিসকে আবার জাল বলতেন। উনার যে হাদিসের নামে জালিয়াতি সে বইয়ের মধ্যে অনেক হাদিসকে উনি জাল হিসাবে উল্লেখ করছেন যেগুলো আমাদের হানাফি আলেমরা যুগ, যুগ ধরে সহিহ বলে আসছে এবং সেগুলোর উপর আমল করে আসছে। কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন আরকি আগের বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স দিয়ে যে হাদিসগুলো সহিহ না। এজন্য এখন উনার তো আর কোন জবাব দিতে পারেন না। যে আমি যেরকম বিদায় হজের ভাষণ একবার হাদিসের কিতাব খুলে দেখিয়ে দিলাম, এরকম উনিও আমাদের অনেক হাদিস বের করে একেবারে তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণ করে দিছে হাদিসগুলো জাল। আর এই কারণে আমাদের হানাফি আলেমরা যারা মদিনা আল আজাদ থেকে পড়ে আসছে ওনাদের তো আর এখন থোতা মুখ ভোঁতা হয়ে গেছে। ওনারা তো আর কথা কইতে পারে না। যে কথা তো এতদিন তো সহি বলে আসছি। তাই না? কিন্তু এই হাদিসগুলা যে জাল এখন ওনারা দেখতে পারেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের। বলে যে উনার কথা শুনবেন না, উনার কথা শুনলে গোমরা হয়ে যাবেন। এই কথা উনাকেও বলছে। ওনাকে আপনারা দেখবেন বলছে এরকম যে অনেক মজলিস থেকে বলে দিছে আপনার ওয়াজ না শুনতে। তো এরপরে ওনার এই যে অনেকে আছে আপনার এই যে বিভিন্ন তরিকা কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ ধর্মচর্চা করে তারা হচ্ছে তরিকতপন্থী। মানে এই যে মাইজভান্ডারি তরিকা, দেওয়ানবাগি, মাইজভান্ডারি তারপরে হচ্ছে আপনার এই আ আটরশি, চরমোনাই এই যে বিভিন্ন তরিকা আরকি পীর মুরিদি। এটা বাংলাদেশে যত ধর্ম বা চর্চা করে মানুষ তারা কেউ না কেউ কোন একটা তরিকার সাথে যুক্ত। স্বচ্ছায় বা অনিচ্ছায়, সজ্ঞানে বা অজ্ঞানে আরকি। কোন না কোনভাবে এরা কোন একটা তরিকার কাছ থেকেই ধর্ম শিখছে আরকি। যে কারণে হয়তো উনার দাদা শিখছে, উনি উনার দাদার কাছ থেকে শিখছে। জানে না এটা অমুক তরিকা। কিন্তু উনি ওই তরিকারই অনুসরণ করে। উনি কোরআন হাদিসের অনুসরণ করে না। তো তরিকতপন্থী যারা আছে আম তাদেরকে নিয়ে আবার আহলে হাদিস বা এরকম মূলধারার কওমি আলেম যারা তাদের খুব বিদ্বেষ আছে আরকি। এজন্যই তারা এই যে কওমি মাদ্রাসার যারা বড়, বড় আকাবের আছে তারা ওই যে মিলাদের যে তবরক সেটাকে গু বলে। যেমন আল্লামা শফি। উনি মিলাদের তবরককে গু বলছে। কারণ উনি বলে যে মিলাদ-টিলাদ এগুলো বেদাত। কিন্তু আমাদের যারা তরিকতপন্থী মানে সুফি তরিকার যারা অনুসারী আরকি। আমরা বেশিরভাগ মানুষ সুফি তরিকার মাধ্যমেই ধর্ম শিখছি আরকি। কারণ আমাদের দেশে ইসলাম প্রচার করছে সুফিরা তো। সো আপনার চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা এদের মাধ্যমেই আমরা ধর্ম শিখছি আরকি। সো আমরা যদিও জানি না যে আমরা অমুক তরিকার তমুক তরিকার। কিন্তু তাদের মাধ্যমে আমাদের কাছে ধর্মটা আসছে তো। সো অজ্ঞানে হোক, অনিচ্ছায় হোক আমরা সেগুলো চর্চা করতেছি আরকি। তো এজন্য মিলাদ কিয়াম আমরা পড়ি। তো হ্যাঁ, ৯০% মানুষ অজ্ঞানে তরিকত পালন করে। মানে তারা জানে না কোন তরিকার। কিন্তু ওই যে আমার দাদা যে কোন এক পীরের মাধ্যমে ধর্ম বা শিখছে। সে কারণে উনি সেটা চর্চা করছে। পরবর্তীতে উনি সেখানে মসজিদ বানাইছে। ওই তরিকারই কোন একজন পীর কোন একজনকে ইমাম হিসাবে নিয়োগ দিছে। সেইভাবে মিলাদ কিয়াম চলে আসতেছে আরকি। তো এখন মূলধারার আলেমরা আবার সেগুলোর সমালোচনা করেন। তারা পীর মুরিদিকেই বেদাত বলেন আরকি। তো এখন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আবার নিজে পীর তো সমর্থন করতেন শুধু তা না। উনি নিজেই পীর ছিলেন। উনি পীরের জামাই ছিলেন। মানে ফুরফুরা দরবার শরীফের পীর
আবু বকর সিদ্দিকী ওনার শ্বশুর। তো উনি আবার পীরের জামাই, আবার উনি গদিনসীন পীর। উনি নিজেই পীর। আবার পীর তরিকতপন্থী যারা তারা আবার উনার উপর খুব অসন্তুষ্ট। কারণ উনি পীর হয়ে পীরদের বিরুদ্ধে এমন কথা বলতেন তাতে আর পীরদের ব্যবসা টিকে না। কারণ উনি মোটামুটি পীরদের ওই মানে হাত পা বেঁধে দিলেন আরকি। যে কারণে পীররা আর আল্টিমেটলি পীরগিরি করে তাদের আর কোন লাভ নেই। ওই যে বললাম উনি বলছে যে আপনি পীর আ ধরতে পারবেন কিন্তু পীরের অন্ধ অনুসরণ করার দরকার নাই। আপনি পীরের সাথে তর্কও করতে পারবেন, বাহাসও করতে পারবেন। আপনি পীরের যেটা অপছন্দ সেটা বলে দিতে পারবেন যে না আপনার সাথে এই বিষয়ে আমি একমত না। তাইলে পীর মুরিদি টিকলো নাকি? সো এই যে জিনিসগুলা তারপরে তাবিজ, এই এই যে আপনার এই যে পানি পড়া, টানি পড়া এগুলা উনি দিতেন না। এগুলাকে উনি বলছেন যে এগুলো বেদাত। তো এগুলা নিয়ে উনার উপর আবার মানে পীর হয়ে আবার উনি মোটামুটি পীরের ব্যবসা লালবাতি জ্বালায় দিলেন। তো এই কারণে পীররা উনার উপর অসন্তুষ্ট ছিল। সো এজন্য উনি যখন বেঁচে ছিলেন তখন উনার বিষয়ে অনেক অসন্তোষ ছিল। সো এগুলো হচ্ছে কিন্তু তারপরেও এই যে উনি হাদিসের নামে জালিয়াতি বই লিখছেন এবং জালিয়াতি প্রতিরোধে এই যে উনি এই খেদমতটা করে গেলেন। তো আমিও যেটা করতেছি সেটাও কিন্তু এই যে হাদিসের নামে যে জালিয়াতি, হাদিসের নামে জালিয়াতি প্রতিরোধে আমি মনে করতেছি যে আমি যেটা করতেছি সেটাও হয়তো জাতি মনে রাখবে একসময়। যে না উনি কিছু জিনিস ধরে রাখছে। দেখুন কথা হলো যে আমি এই কথাটাই আপনাকে বলতেছি যে আমরা যেটাকে একেবারে বিশুদ্ধ হাদিস মনে করে ডকডক করে গিলতেছি এর মধ্যে প্রচুর ভেজাল আছে। এটা যদি আপনি কোরআন দিয়ে ফিল্টার করে না খান, তাইলে ভাই কলেরা, আমশা হয়ে এই পাতলা পায়খানা কিন্তু আপনার সারা গা হবে। এজন্য আপনি যখনই হাদিস, ফিকাহ, ফাজাইলে আমল, পীর, তরিকত যাই মানেন, একটা ফিল্টারের ভিতর দিয়ে যাইতে হবে। সেই ফিল্টারটার নাম হচ্ছে কোরআন। আপনি আগে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝে কোরআন পড়েন। এরপরেই দেখবেন যে বাকি যে যা যেদিক থেকে বলুক আপনি বুঝে ফেলবেন। কোনটা খাইতে হবে, কোনটা দিয়ে হাত ধুইতে হবে, কোনটা দিয়ে গোসল করবেন, কোনটা খেতে ব্যবহার করবেন। মানে পানি ঠিকই আছে কিন্তু সব পানি খাওয়া যাবে না। সব পানি খাইলে মরবেন কিন্তু আপনি। সব পানি খাইলে আপনার কলেরা হবে। তো এজন্য এই যে হাদিস, ফিকাহ, ফাজাইলে আমল, খোয়াবনামা এরকম বহু কিছু আছে ধর্মের নামে আমরা মানি, ধর্মের নামে আমরা চর্চা করি। কিন্তু এগুলা সবগুলোর মধ্যে ভেজাল আছে। কেউ এসে যদি বিশুদ্ধ বলে দেয়, বিশুদ্ধ বলে দিলেই সেটা বিশুদ্ধ হয়ে যায় না। বাজারে যত ভেজাল সরিষার তেল আছে, সবগুলার মধ্যে লেখা আছে খাঁটি সরিষার তেল। তো খাঁটি লিখে দিলে সেটা খাঁটি হয়ে যায় না। তাই না? বাজারে কোন সরিষার তেলের মধ্যে আজ পর্যন্ত দেখছেন লেখা আছে যে এটা ভেজাল সরিষার তেল? নকল সরিষার তেল এটা লেখা আছে যে এটা নকল সেটার মধ্যে আরো বড় করে লেখা আছে নকল হইতে সাবধান। সুতরাং কোন হাদিসের উপরে সহি লেখা থাকলে সেটা বিশুদ্ধ হয়ে গেল এমন মনে করার কোনো কারণ নেই। আপনি ওই হাদিস বিশুদ্ধ কিনা এটা ফিল্টার করতে হবে, এটা চেক করতে হবে কোরআন দিয়ে। আপনি কোরআন পড়বেন। কোরআন পড়লেই আপনি বুঝতে পারবেন যে কোরআন কি বলে। সো আমরা আগামী পর্বে দেখব যে এই যে এজন্যই হাদিসের মধ্যে যে ভেজাল ঢুকবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এজন্যই উনি এই হাদিস ফিকহা বা আরো যা কিছু আছে এগুলাকে ধর্মের উৎস হিসাবে অনুমোদন দিয়ে যাননি। আমরা আগামী যে পর্ব সেখানে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি রেখে গেলেন। মানে ওই যে কারণ হাদিস যদি আমাদেরকে অনুসরণ করতে হয়, তাহলে হাদিস তো আমাদের জন্য রেখে যেতে হবে। সংরক্ষিত অবস্থায় বা সেটা অনুসরণ বা অনুকরণযোগ্য অবস্থায় রেখে যেতে হবে। তো সেটা লিখিত হোক, মুখস্থ করে হোক। যে আমি ভাই ৫,৫৫৫ টা হাদিস দিয়ে গেলাম। এটার হাফেজ আছে ১০০ জন। সেই ১০০ জনের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করে নিবা বা বুঝে নিবা এই ৫,৫৫৫ টা হাদিস এটা ৫৬ হইতে পারবে না, ৫৪ হইতে পারবে না। এইরকম ভাবে উনি যদি আমাদেরকে ৫,০০০ হাদিস দিয়ে যেত এবং সেগুলো আমরা যদি দেখতাম যে আমাদের কাছে যে কোরআন আছে তাতে আমরা দেখতেছি যে ভাই দুনিয়ার সব কোরআন এক। তাতে একটা শব্দ বেশিও নাই, একটা শব্দ কমও নাই। যদি এরকম আমরা দেখতাম আমাদের কাছে একটা হাদিস আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে সেইভাবে অবিকল অবিকৃতভাবে আমাদের কাছে পৌঁছেছে যে সেইখানে ধরেন ৭,৯৫৪ টা হাদিস আছে। সব দেশের সব হাদিস গ্রন্থে এই একই হাদিসই আছে। একটা অক্ষর এদিক ওদিক নাই। তাইলে আমরা বুঝতাম যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুপারভিশনে সংরক্ষণ করে রেখে গেছে পরবর্তী উম্মতদের অনুসরণের জন্য। কিন্তু আমরা হাদিসের নামে যে হরিলুট দেখতেছি তাতেই আমরা বুঝতেছি যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাননি, অনুমোদনও করে দিয়ে যাননি। কারণ অনুমোদন যদি করেন, আমাদের যদি সেগুলো অনুসরণ করতে হয় তাহলে তো উনি সেটা আমাদের অনুসরণের জন্য ইন্তেজাম করে যাবেন। তো আমরা আগামী পর্বে দেখে যাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রেখে গেলেন? কোরআন রেখে গেলেন নাকি আরো কোনো কিছু রেখে গেলেন? সেটা আমরা হাদিসের কিতাব থেকে দেখার চেষ্টা করব। সো আজকে তাহলে এ পর্যন্তই থাক।
আ আ 40 মিনিটস হয়ে গেছে ইতিমধ্যেই। অনেকেই আবার তারাবিতে যাবেন। সো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।